ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের পেছনে একাধিক কারণ রয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। আল জাজিরার খবরে বলা হয়, দেশটিতে চলমান হামলার আশঙ্কা হতে পারে এর প্রথম কারণ। ইরান মনে করছে, বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে বড় কোনো আনুষ্ঠানিক আয়োজন করলে তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলা লক্ষ্যবস্তু হতে পারে। ফলে নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতেই আপাতত অনুষ্ঠানটি স্থগিত রাখা হয়েছে। ইরানের সংবিধানে সর্বোচ্চ নেতার পদটি অত্যন্ত শক্তিশালী। বর্তমানে দেশটি একজন নতুন নেতা নির্বাচনে সন্ধিক্ষণে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই নিয়োগ কোনো সাধারণ প্রক্রিয়া নয়, বরং এর উপর ইরানের ভবিষ্যৎ অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতি নির্ভর করছে। ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদ বর্তমানে নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে। পরিষদের একজন সদস্য জানিয়েছেন, এই পদের গুরুত্ব বিবেচনায় প্রয়োজনীয় পরামর্শ ও পর্যালোচনার জন্য আরও সময়ের প্রয়োজন। সংবিধানে যত দ্রুত সম্ভব উত্তরসূরি নিয়োগের কথা বলা থাকলেও বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতি ও রাজনৈতিক অনিশ্চয়তা এই প্রক্রিয়াকে ধীর করে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষক শির হেবারের মতে, এই সময় নেওয়া হচ্ছে মূলত একজন নিরাপদ ও কট্টরপন্থী উত্তরসূরি খুঁজে পেতে, যিনি এই সংকটময় মুহূর্তে দেশের সামরিক ও রাজনৈতিক নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন। বর্তমান পরিস্থিতিতে সংবিধান অনুযায়ী একটি অন্তর্বর্তীকালীন নেতৃত্ব কাউন্সিল গঠিত হয়েছে, যার মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও বিচার বিভাগের প্রধান। পর্যবেক্ষকদের মতে, বর্তমান অনিশ্চিত পরিস্থিতিতে ইরানের নেতৃত্ব তাড়াহুড়া না করে অত্যন্ত সতর্ক ও সুনিশ্চিত সিদ্ধান্ত নিতে চাইছে। সে কারণে বিদায় অনুষ্ঠান ও নতুন নিয়োগ উভয় বিষয়ে ধীর গতিতে এগোনোর ইঙ্গিত মিলছে। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।